আপনি জাভি ইনিয়েস্তার মতো প্লেয়ারদেরকে ব্যালন ডিওর দিতে পারেন নাই। পিওর ডমিনেন্স, পিক। ওই প্লেয়ার যদি চায় যে আমি এই ম্যাচে 3 গোল করবো তো 3 গোল করতেছে, ও যদি চায় যে আমি 4 গোল করবো তো 4 গোল করতেছে। একটা সময় এরকমও মনে হয়েছিল যে নেইমার মেসি হইতে পারে চাইলে। পোলাপাইন এখন না নেইমারের ডিসরেসপেক্ট করে, বুঝছেন? মানে নেইমার কি প্লেয়ার, হ্যাঁ, ইনজুরিতে থাকে এসে, এরা ওই জিনিসটা দেখেই নাই। মেসি যে কোপা আমেরিকা 2021 সাল জিতে, ওই ফাইনালের বেস্ট প্লেয়ার ছিল নেইমার। হ্যাজার্ডের পোলাপাইন মনে করে রিয়াল মাদ্রিদের হ্যাজার্ড, এরা চেলসির হ্যাজার্ডের দেখেই নাই। ওই হ্যাজার্ড অন্য লেভেলের হ্যাজার্ড ছিল, মানে যে বলে না যে ড্রিবলার, ওরা হ্যাজার্ডের ড্রিবলিং দেখেই না। মরিনহোর ওটা মেসির নাইটমেয়ার উপাধি দিছে এখানে, উনি অ্যাপ্রিশিয়েট করে প্রচুর। অবশ্যই। আমি শুধু ওই যে ডকুমেন্টারি না, আমি এর আগে বহু ইন্টারভিউ পরিক্রমা। একটা মজার তথ্য, মরিনহো হওয়ার কথা ছিল মেসির কোচ বেসিক্যালি, যেটা বার্সেলোনার সাথে মরিনহোর ডিলই হয়েছিল নিয়ার অ্যাবাউট। মরিনহো ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট দ্য প্রজেক্ট, কারণ মরিনহো তার আইডিওলজি সহ বার্সেলোনাকে একটা রিশেপ দিতে চাইছিল। সেই রিশেপটা এরকম হইতে পারতো যে ধরেন গার্দিওলা যেরকম একটা ফিলোসফির জন্ম দিয়ে গেছে, ওই ব্যাচটা পাইলে হয়তো মরিনহো মডার্ন ফুটবলের আলাদা কোনো ফিলোসফি দিয়ে গেছে। মানে পরে ওইটার পর থেকে কিন্তু গোটা ইউরোপ সমানে গার্দিওলারে ফলো করা শুরু করছে, যার কারণে মরিনহো কখনো স্টাইল চেঞ্জ করে নাই, আইডেন্টিটি চেঞ্জ করে নাই। মানে হেয়ার বিষয়টা এগোতে লাগছে। এরা দুজনই কিন্তু ক্রুইফের ছাত্র। মরিনহো আসলে স্পেশাল ওয়ান তো আর এমনি অবশ্যই, মানে এরা দুজনই কিন্তু ওই যে ইওহান ক্রুইফের স্টুডেন্ট, ওই ব্যাচেরই কিন্তু সিমিলার ব্যাচ। লুইস এনরিকেও তো সিমিলার ব্যাচ। হ্যাঁ, তো ওই ব্যাচেরতেই কিন্তু ওই কোচ বাইর হয়েছে। এখন মনে করেন মরিনহো ওয়াজ রেডি ফর দ্য জব। ক্রুইফের কথাতেই হচ্ছে গিয়ে চাকরিটা গার্দিওলা পায়, কারণ গার্দিওলা অলরেডি একাডেমিতে ছিল, মরিনহো তখন অলরেডি সিনিয়র। আর বার্সা তো যে বিল্ড আপের উপরে ডিপেন্ড করে, সো ওই কারণে। তো এই কারণে হচ্ছে স্টোরিটা ভিন্ন। আর মরিনহোর ক্ষোভটাই ওইখানে। এই কারণে মরিনহো হচ্ছে ওই যে সামি খেদিরের একটা ইন্টারভিউ আছে এরকম, যে আমাদের এই ক্লাসিকগুলো আগে 2 মিনিট কথা হইতো টিম নিয়ে, আর 40 মিনিট কথা হইতো মেসি নিয়ে। খুব স্বাভাবিক ওই সময়টা। মানে এই জেনারেশনের কিছু কিছু পোলা পাইন, মানে যারা এখন ক্লাব ফুটবল দেখে, 15 আশপাশ থেকে ফুটবল দেখে, বা এমবাপ্পে হালান্ডদেরকে যারা বেশি দেখে, বা যারা এমবাপ্পে হালান্ডের জেনারেশনের এবং ওদের ফ্যান, ওরা হচ্ছে ওই মেসির ওই এরাটা দেখেই নাই। ওইটা সম্পর্কে কোনো আইডিয়াই নাই যে তখন আমরাই ছোট ছিলাম, কিন্তু তাই না, অনেকটা। আমি মোটামুটি মানে আমি স্কুলে পড়তাম। না, ওই জিনিসটা না, ওই অরাটা উইটনেসই করতে পারে না। ওদের জন্য আফসোসও লাগে অনেক ক্ষেত্রে, কারণ ওই সময়ের ফুটবলটা ছিল এরকম যে ওয়ান ম্যান শো, এভরি ম্যাচ ইজ এ ওয়ান ম্যান শো। আপনি জাভি ইনিয়েস্তার মতো প্লেয়ারদেরকে ব্যালন ডিওর দিতে পারেন নাই, বুঝতে পারছেন? ব্যালন ডিওর দিতে পারেন নাই। এখনকার যুগে জাভি ইনিয়েস্তা খেললে ওরা 2টা করে ব্যালন ডিওর নিয়ে যাইতো। রড্রি ব্যালন ডিওর দিচ্ছে, জাভি অ্যালোনসো, ইনিয়েস্তা, বা মানে জাভি ইনিয়েস্তা, ইভেন জাভি অ্যালোনসো। হ্যাঁ, আমি রিয়ালের পার্সপেক্টিভ থেকেও বললাম আর কি। মানে ওদেরও তো এই মিডফিল্ডাররা হচ্ছে ইয়া জিতে নাই, ব্যালন জিতে নাই। কারণ মানে কেমনে জিতবে ওই সময়? মেসি যা করছে আসলে। মেসি 2010 সালে কি ইয়া জিতছে, বিশ্বকাপ জিতছে? বিশ্বকাপে ভালো খেলছে না, তো নামাই নাই এরকম অবস্থা। হ্যাঁ, কিন্তু নামাইছে 10-এ তো নামাইছে। হ্যাঁ, মানে 10-এ তো আর্জেন্টিনা কিছুই করতে পারে, ম্যারাডোনা করছিল। 10-এ তো ইনিয়েস্তা বিশ্বকাপ ফাইনালেও গোল করছে, ফাইনালের এমভিপি হইছে, তাও ইনিয়েস্তা ব্যালন ডিওর জিতে নাই। ইনসেন লেভেলের পারফরম্যান্স। একটা পুরা দুনিয়া একটা ফুটবলারের মুহে পড়ে গেছে, এরকম মুহ যে মানে এভরি ম্যাচ ইজ এ ডমিনেন্স, পিওর ডমিনেন্স, পিক। ওই প্লেয়ার যদি চায় যে আমি এই ম্যাচে 3 গোল করবো তো 3 গোল করতেছে, ও যদি চায় যে আমি 4 গোল করবো তো 4 গোল করতেছে। হ্যাঁ, ভিয়ারিয়ালের সঙ্গে একটা ম্যাচ আমার এখনো মনে আছে। ব্যাপারটা এরকম, ওই বিভিন্ন কোচের এরকম দেখাইছে, এরকম মানে চ্যালেঞ্জ দিয়ে গোল দিছে এরকম। মানে আমি হ্যাটট্রিক, ওইটাই তো বলতে গেলাম। ভিয়ারিয়ালের সাথে একটা ম্যাচে মানে মেসি খেলাই নাই, ওদের মেসি রেস্ট ছিল। 70 মিনিটের মাথায় যায় 2 গোল হয়ে গেছে ভিয়ারিয়াল। তো ওই সময় মেসি নামছে, এটা 11 সালের ঘটনা, 11-12। তো ওই টাইমের নামে মেসি 3 গোল দিয়ে ম্যাচ বাইর করে বেরিয়ে চলে আসছে। মানে ওইটাই বললাম আমি, এক ম্যাচে ইনজুর্ড ছিল, প্রতি ম্যাচে মনে হয় তো হ্যাটট্রিক, 2 গোল, হ্যাটট্রিক না 2 গোল। মানে এই রকম এই লেভেলের কনসিস্টেন্সি এমবাপ্পে হল্যান্ডেরও নাই, কখনোই দিতে পারে নাই।
এটা আসলে অন্য ওই লেভেলের। ওই এরাতে আরেকটা প্লেয়ারের পোলাপাইন এখন না নেইমারের ডিসরেসপেক্ট করে, বুঝছেন? মানে নেইমার কি প্লেয়ার, হ্যাঁ, ইনজুরিতে থাকে এসে, এরা যায় না, এরা ওই ওই জিনিসটা দেখেই নাই। নেইমার কি করতে পারে। হ্যাঁ, নেইমার কি করতে পারে ওই জিনিসটা এরা দেখে নাই। একটা সময় এরকমও মনে হয়েছিল যে নেইমার মেসি হইতে পারে চাইলে। হ্যাঁ, সান্তোস কি করতো সে মানে প্রথমের দিকে। সেটা তো প্রথমে মেসি যখন- 15 সালের আধা সিজন ইনজুরিতে ছিল, হ্যাঁ, ওই সময় কিন্তু বার্সা ঠিকও পায় নাই যে বার্সার এত বড় একটা প্লেয়ার টেরই পাওয়া যায় নাই। আপনি ওই ম্যাচগুলো এরকম ছিল, মেসি নাই চ্যাম্পিয়ন্স লিগেও so- কিন্তু আসলে নেইমারের অনেক রোল। হ্যাঁ, মানে সো হোয়াট, মেসি নাই তো সো হোয়াট, এরকম ছিল ব্যাপারটা। তো মানে এই জিনিসগুলো আমরা উইটনেস করে আসছি। এখন এই জন্য নেইমারের সাথে জেনারেশনাল কাউরে যখন তুলনা দেয় যে এ তো নেইমারের চেয়েও সেরা হোক বা এ অনেক, তখন না ভিতর থেকে একটা হাসি আসে যে আরে কি দেখ, এটা আসলে যে নেইমারকে হচ্ছে গিয়ে ছোট করার চেষ্টা করে আমাদের কিছু রাইভাল ফ্যান বেজ আছে। এটা হচ্ছে মনে হয় বার্সা রিয়াল ফ্যান বেস থেকে আসে ওটা। রিয়াল ব্রাজিলিয়ান হয়ে রিয়াল মাদ্রিদ সাপোর্টার, তখন হচ্ছে ও নেইমারকে ধরেন যদি দুই সাইড একটু ছোট করে ফেলতে পারে তাহলে ওর একটা লাভ আছে, ওই দিক থেকেই করে। হোয়াট ইন এ সেন্স নেইমার ওয়াজ রিয়েলি সামথিং। মেসি যে কোপা আমেরিকা 2021 সাল জিতে, ওই ফাইনালের বেস্ট প্লেয়ার ছিল নেইমার। হ্যাঁ, এবং নেইমারকে ঠেকানোর জন্য আর্জেন্টিনা যা ডাটি খেলছে ওই দিন। হ্যাঁ, তো আমরা ওই ধরনের প্লেয়ারদেরকে উইটনেস করে আসছি। হ্যাজার্ডের পোলাপাইন মনে করে রিয়াল মাদ্রিদের হ্যাজার্ড, এরা চেলসির হ্যাজার্ডের দেখেই নাই, ওই হ্যাজার্ড অন্য লেভেলের বুঝছেন? হ্যাজার্ড ছিল। মানে এই যে বলে না যে ড্রিবলার, ওরা হ্যাজার্ডের ড্রিবলিং দেখেই না, ইংলিশ প্রিমিয়ার লিগ কি ও খেলায় করছে? দেখে নাই। মানে পাগলের মতো রাইট সাইড থেকে যেমন স্ট্রাইকারে ধরেন এই যে লুকাকুরে নিয়ে হাসাহাসি করে, লুকাকুর খেলা দেখে নাই।